নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দীনদান কাহিনী কাব্যগ্রন্থ থেকে উনি এটা রচনা করেছিলেন। সে শ্রাবণ 1307। নিবেদিল রাজভিত্র মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয় নালয় আশ্রয় আজি পথ প্রান্তে তরু ছায়া তলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নর নারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়। শুনি রাজা কহে খোপো ঘরে সিংহাসন হতে নামি গেল চলি যেথা তরুচ্ছায় সাধু বসি তৃণাসনে কহিলেন নমি তার পায় হেরো প্রভু স্বর্ণ শীর্ষ নিপতি নির্মিত নিকেতন অভ্রবেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোষে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছে অনিত যে মন্দির অশ্বর ভেদিয়া পূজা মন্দে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্যিদাহে দীন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায়ায় অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়ে রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে বিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেল যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে। স্বর্ণ আর দর্পের বুদবুদ রাজা জলি রোষানলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে।